লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুভ্র, আগে তুই আমার কথাটা শোন। তুই এত বড় একটা ভুল করলি কি করে? আমি শেষ না কাকামণি, বলো আমি শেষ তো, মানে জেল তো শিওর হবে। আরে বাবা, সেসব তো পরের কথা, কিন্তু তুই তুই মেয়েটাকে ওখানে রেখে দিয়ে চলে এলি কি করে? ওই মেয়ের মুখ আমি দেখতে চাই না কাকামণি, দেখতে চাই না। ওই ফ্রডের মুখ আমি দেখতে চাই না। গোটা গোটা ফ্যামিলির টাকাত। আরে বাবা, সবই বুঝতে পারছি, তাই বলে মেয়েটাকে তুই হাতছাড়া করবি? আগে ওই জয়শঙ্করকে ধরবো আমি, তারপর দুজনকে একসঙ্গে লকআপে পুরবো। দেখে হ্যাঁ, তুই ভাবছিস লকআপে পুরবি আর পুরে দিবি, সেটা কোনো হয়? ওরা 5 কোটি টাকা জালিয়াতি করেছে, 5 কোটি টাকা। ওরা কি আটঘাট না বেঁধে করেছে? ঠিকই তো, ও যা চালাক লোক, এতক্ষণ নিশ্চয়ই নাগালের বাইরে চলে গেছে। মেয়েটা তো নাগালের বাইরে যায়নি, ও তো হাতের মুঠোয় আছে। আর তোর কথা শুনে যেটুকু মনে হচ্ছে যে টাকার হদিশ জুঁই জানে, ওর দাদা জয়শঙ্কর কোথায় আছে সেটাও ও জানে। তাছাড়া জমির দলিলে সেখানে তো সইও আছে। শুধু তাই নয়, জমির 50% মালিকানা সত্ত্বেও তো জুঁইয়ের। তার মানে তুই পরিষ্কার বুঝতে পারছিস যে এই মেয়েটাকে তুই যদি হাতছাড়া করিস তাহলে আমও যাবে, খোসাও যাবে। আরে ও যা করেছে তারপর আমি কি করতাম কাকামণি? ওকে বরণ করে ঘরে তুলতাম নাকি? দেখ শুভ্র, একটা কথা ভুলে যাস না, সামনের মাসে কিন্তু মুম্বাই থেকে অডিট টিম এখানে আসছে। অডিট? অডিট মানে তো অ্যাকাউন্টস, জমা খরচ সব ঘেটে দেখা হবে, চেক করা হবে। আর একটু গরমিল পেলেই তো। একটু গরমিল, অনেক গরমিল শুভ্র, অনেক গরমিল। তুই তো জানিস যে তুই কাউকে কিছু না জানিয়ে কোম্পানির অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা নিচ্ছিস। তারপরেই তো জেল। হ্যাঁ, তারপরেই তো জেল হয়ে যাবে আমার। কেউ বাঁচাতে পারবে না। মার কি হবে কাকামণি? মা কি করবে? মা শুনলে তো, মা শুন না 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 না, এইসব কিছু হওয়ার আগেই আমি নিজেকে বাবার মতো শেষ করে দেবো। শেষ, একদম চুপ। এসব খারাপ কথা একদম বলবি না, চুপ। শোন শুভ, আমি তোকে যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে শোন, মাথায় ঢুকিয়ে। তুই একদম লেট না করে এখনই এখন রানাঘাট যা, গিয়ে ওই জুঁইকে বুঝিয়ে হোক, জোর করে হোক, যেভাবে হোক এখানে নিয়ে আয়, ওকে? তারপর ঠিক ওর থেকে টাকা বের করে নেওয়া যাবে। এখন দেবে না কাকামণি, ও খুব চালাক, ও দেবে না। জোর করতে হবে, দরকার হলে জোর করতে হবে। দেখ, আমি তো আর অন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না, তুই কি পাচ্ছিস? দেখ, এটা ভুলে গেলে চলবে না শুভ্র। টাকা কোথায় আছে, ওর দাদা জয়শঙ্কর কোথায় আছে, সেটা কিন্তু কেবলমাত্র জুঁইই জানে। অতএব হে শুভ্র,
এখনো বসে আছিস কেন? যা তাড়াতাড়ি যা। কাকামণি, ওকে 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 বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। যাও। কোথায় আপনি জুঁই? কোথায়? নিজের বাড়ি থেকে তো হাওয়া হয়ে গেছে। কি ভেবেছেন পালিয়ে যাবেন? পালাতে তো দেব না। আপনার দাদার মতো আপনাকে আমি হাত থেকে ফসকাতে দেব না। ঠিক ধরবো আপনাকে। অফিসে অডিট হলেই আমার জেল হবে। আমি জানি আপনারা এটাই চান, কিন্তু জেলে আমি যাব না। তার আগেই আমি আপনাকে ধরবো, ধরে ধরে সব টাকা আদায় করব। সব টাকা আদায় করবো আমি। ভালোই ভালোই গয়নাটা দিয়ে দিলে মিটে যেত খুকুমণি। এখন গয়নাও চাই, তোমাকেও চাই। কেন করছেন এরকম আমার সঙ্গে? আমাকে আমাকে ছেড়ে দিন না। কেন করছেন এরকম? কেউ আছেন? একটু বাঁচান না আমাকে। কেউ আছেন? কেউ এখানে আছেন? প্লিজ হেল্প। কেউ আছেন? একটু বাঁচান আমাকে। এবার তুমি বলো কি চাই, মানে কি দেবে? গয়না নাকি তোমাকে? দেখি লজ্জা পাচ্ছ কেন? দেখি দেখি মুখটা দেখি, একটু তোলো।
কেন ফিরে এলেন আপনি? তাহলে কি আপনি বুঝেছেন যে আপনার স্ত্রী বেঈমান নয়? আপনি কি সত্যি বুঝতে পেরেছেন যে আর যেই ঠকাক জুড়ি আপনাকে ঠকাতে পারে না? আপনার হাতে কিভাবে রক্ত বেরোচ্ছে? কে বলেছিল আমাকে বাঁচাতে আসতে? হ্যাঁ, কে বলেছিল? কিভাবে রক্ত বেরোচ্ছে হাত থেকে? আমি তো ভাবতেই পারিনি যে আপনি আমাকে বাঁচাতে আসবেন। দেখি হাতটা। এই সুযোগে তো দাদার কাছে পালাচ্ছিলেন, গুন্ডাদের পাল্লায় পড়লেন কি করে? হ্যাঁ, এমন কি আছে এই পুটলিতে যেটাকে জকের ধনের মতো আগ লাগছিলেন? আপনার ভাগের 2.5 কোটি টাকা? না, ভেবেছিলাম আপনি হয়তো আমাকে বিশ্বাস করে ফিরে এসেছেন, আর তাই হয়তো আমাকে বিশ্বাস করার মতো আপনারা কিছু করেছেন নাকি? গোটা ফ্যামিলি মিলে তো ঠকিয়েছেন আমাকে। এই দেখি কি আছে ওটাতে, দেখি দেখি দেখি। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। আপনার মা জেঠিমা ভালোবেসে যে গয়নাগুলো আমাকে আশীর্বাদে দিয়েছিলেন সেইগুলো আগলাচ্ছিলাম, ওনাদের আশীর্বাদ আগলাচ্ছিলাম। বাজে কথা বলছেন আপনি। দাদার কাছে পাচার করতে যাচ্ছিলেন তো এগুলো? অনেকবার বলেছি দাদা কোথায় আমি জানি না। শুভ্রবাবু, আমি ভেবেছিলাম যে আশীর্বাদগুলো পাওয়ার যোগ্যতাই আমার নেই। সেই আশীর্বাদ, সেই গয়নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার কাছে, আপনার পরিবারের কাছে সেগুলো ফিরিয়ে দেব। আর সেই জন্যই আমি এগুলোকে আগলে রেখেছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা। দাদা চোর, বোন চোর, বাবা মা সব কটা। খবরদার, খবরদার, আমার বাবার নামে আর একটাও কথা নয়। আমার বাবার নামে একটাও কথা বলবেন না। আপনি অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে চলেছেন, কিন্তু আর নয়, আর একটাও কথা নয়। কি মনে করেন আপনি? হ্যাঁ, নিজেকে আপনি কি মনে করেন? এত বড় বড় কথা বলে চলেছেন। এক হাতে তালি বাজে শুভ্রবাবু, বাজে এক হাতে তালি। আমার দাদা যদি অন্যায় করে, অন্যায় আপনিও করেছেন, ভুল আপনিও করেছেন, আর মাঝখান থেকে আমি বোকা হয়ে গেছি। বোকার মতো এই বিয়ে, এই সিঁদুর, এই গাঁটছড়া আমি প্রাণে আগলে রেখেছিলাম, যত্ন করে আগলে রেখেছিলাম। কি চান আপনি? বলুন আপনি কি চান? অবশ্য আমি তো জানি আপনি চান ওই 5 কোটি টাকা, তাই তো? বেশ,
আপনার টাকা আপনি পাবেন। তার মানে আপনি জানেন টাকাগুলো কোথায় আছে, আপনি জানেন আপনার দাদা জয়শঙ্কর কোথায় আছে, তাই তো? আপনি সবটা জানেন। চলুন চলুন চলুন, গাড়িতে উঠুন, নিয়ে চলুন আমাকে। আমি আবারও বলছি, আমার দাদা কোথায় আমি জানি না, তবে কথা দিচ্ছি আপনাকে, আমি আমার দাদাকে খুঁজে বের করব আর আপনার টাকা আপনাকে ফেরত দেব। ইম্পসিবল, বিশ্বাস করি না আপনাকে। সুযোগ পেলেই আপনি পালাবেন, এটা আমি জানি। পালাবো না, কোথাও পালাবো না। আমি আপনাকে বলছি, আমি আপনার চোখের সামনেই থাকবো। তবে যেদিন, যে মুহূর্তে আমি আপনাকে সব টাকা ফিরিয়ে দেব, ঠিক সেই মুহূর্ত থেকে আপনি চাইলেও আমাকে আর ফিরে পাবেন না। এই শুনুন, আমার কাছে না অত সময় নেই জুঁইপাল চৌধুরী। জানি তো, আপনার তো সবাইকেই তাড়াহুড়ো, আর সেই জন্য তো এতগুলো টাকা দিয়ে দিয়েছেন, কোনো প্রমাণও রাখেননি আপনার কাছে। শৈশাবুচ্চে করাতে হয় সেটা আমার টিউশনি পড়ানো বুদ্ধিতে জলের মতো পরিষ্কার, কিন্তু আপনি সেটা একবারও ভাবলেন না, এতগুলো টাকা এমনি এমনি দিয়ে দিলেন। এবার তাড়াহুড়ো করাটা একটু বন্ধ করুন, একটু শান্ত হন আপনি। আর একটা কথা, আপনি আপনি চান তো আমি আপনার চোখের সামনে থাকি, আর আপনার চোখের সামনে থাকতে গেলে আমাকে আপনার বাড়িতে থাকতে হবে। সুতরাং যতদিন আমি আপনার বাড়িতে থাকবো, ততদিন আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, কারণ সেটা আমি আর সহ্য করব না। আপনার অনেক অপমান আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। ধরে নিন এটাও আপনাদের ভাষায় একটা ডিল। আপনার সব টাকা আমি শোধ করে দেব, আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে আপনার থেকে ভালো ব্যবহার আশা করব, আর একটা অপমান আমি সহ্য করব না আপনার কাছ থেকে। যাকে হাত থেকে রক্ত বেরোচ্ছে, দিন আমি হাতটা বেঁধে দিই, আর তারপর বাড়িতে গিয়ে আপনি। তাই ছাড়ুন তো, চাই না আপনার যত্ন। জুতো মেরে গরুদান করছে আবার, ফ্রড কোথাকার। না, আপনি ভালো ব্যবহারের মানুষ নন, আপনার সঙ্গে ভালো ব্যবহার সম্ভব না করা। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে, আলো ইচ্ছেরা ছুটে চলে। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে, আলো ইচ্ছেরা ছুটে চলে। কোথাও যাবেন না আপনি। অপমান করলে যেদিকে দু চোখ যায় চলে যাব। আমার 5 কোটি টাকা ফেরত চাই। আমার সম্মান ফেরত চাই। 24 ঘন্টা আপনার চোখের সামনে থাকবো, দাদাকে খুঁজে বের করব, আপনার টাকাও ফিরিয়ে দেব, কিন্তু তার বদলে ভালো ব্যবহার করতে হবে। আর তা না হলে আপনি কেন, স্বয়ং ভগবান বললেও আমি কারোর কথা শুনবো না। বেশ, পাবেন ভালো, পাবেন ভালো, পাবেন ভালো, পাবেন। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। হাতটা দেখি। কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই, আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে।
কাকে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো। প্রতি চুম্বনে স্থির, কখনো না গড় দোলা ওলটে পালটে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমারও সময়ে ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক পোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তো